আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমরা রিডিং করেছি, আমাদের বিভিন্ন ক্লাসে আপলোড যেগুলো ভিডিও রেকর্ডিং করা আছে আপনারা দেখে নিতে পারবেন। এখন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন সলভ করব। এটা আমাদের অধ্যায়ের নাম হচ্ছে জলবায়ু পরিবর্তন। তবে ক্লাস শুরু করার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই, যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ এখনও ফলো দেননি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন। এবং যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। এখানে শিশু শ্রেণী থেকে আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ সব ক্লাস দেওয়া হবে। এখন আমরা আপাতত শুরু করেছি ক্লাস 5-এর স্টুডেন্ট দিয়ে, অর্থাৎ যিনি ভর্তি হয়েছে। এখন আমরা জলবায়ু পরিবর্তনের প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ক্লাসটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আশা করি আমাদের উত্তর পেয়ে যাবেন। আমরা এখানে নিচের কোনটি প্রথম আমরা ক বিভাগের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব, তারপর খতে সঠিক শব্দ দিয়ে বসিয়ে শূন্যস্থান পূরণ করে আলোচনা করব, তারপর হচ্ছে সত্য হলে তার পাশে দন্তেশ বা মিথ্যা হলে তার পাশে মরিচিহ্ন অর্থাৎ মিথ্যা লেখা, এটাও আলোচনা করব এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3 তিনটে আলোচনা করব। প্রথম হচ্ছে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? তাপশক্তি, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস, বায়ু প্রবাহ। তাহলে আমরা আমাদের জীবাশ্ম জ্বালানির দিকে আমরা যদি অগ্রসর হই, আমাদের যেখানে জীবাশ্ম জ্বালানির পড়া দেওয়া ছিল আমরা যদি বই ফলো করি তাহলে আমরা রিডিংটা খুঁজে দেখলে আমাদের প্রশ্ন হচ্ছে কোনটি জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ তাপশক্তি নাকি সৌরশক্তি নাকি প্রাকৃতিক গ্যাস নাকি বায়ু প্রবাহ। তাহলে আমরা এখানে যদি বই আমরা রিডিংটা পড়ে দেখি আমাদের 2 নম্বর পৃষ্ঠাতে জলবায়ু পরিবর্তন হলেও মূলত মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন দ্রুত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। তাহলে জীবাশ্ম জ্বালানি বলতে কয়লাকে বোঝাচ্ছে, তেলকে বোঝাচ্ছে, প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করা বোঝাচ্ছে। তাহলে আমরা আমাদের অপশনে যদি দেখতে পাই কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস যে কোনো একটা থাকে তার মধ্যে সেই উত্তরটি হবে। সেখানে হচ্ছে তাপশক্তি, সৌরশক্তি, প্রাকৃতিক গ্যাস, বায়ু প্রবাহ, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তারপর পরবর্তী প্রশ্নে যায়, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? দ্রুত বাড়ছে, কমে যাচ্ছে, একই রকম রয়েছে, ধীরে ধীরে বাড়ছে। আমরা তাও জলবায়ু পরিবর্তনের টপিকে চলে যাই। তাহলে আমরা এখানে রিডিং পড়ি, জলবায়ু পরিবর্তন হলেও মূলত মানব সৃষ্ট কারণে জলবায়ু এই পরিবর্তন দ্রুত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি, ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইটভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এইসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে। তাহলে আমাদের উত্তর হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, 2 মেরুর বরফ গলে যাওয়া। তাহলে আমরা কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ, আমরা রিডিং পড়াতে আবার ফিরে যাই। জলবায়ু পরিবর্তন বেশি হলে দুর্যোগের আশঙ্কা বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে অনেক এলাকা পানি নিচে স্থায়ীভাবে তলিয়ে যেতে পারে, খাদ্য নিরাপত্তার সম্মুখীন হতে পারে, সুপেয় পানির অভাব দেখা দিতে পারে। তার আগে টপিকে আমরা কিছু লাইন দেখতে পাচ্ছি রিডিংয়ে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি প্রবেশ করে ক্ষতি করছে উপকূলীয় এলাকায় কৃষি জমির, অর্থাৎ সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে লবণাক্ত পানি প্রবেশ করছে সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে কোথায়? উপকূলীয় এলাকা, অর্থাৎ যেখানে আমরা চাষ কৃষি জমি কাজ করে থাকি ওইসব কৃষি জমিতে যখন প্রবেশ করছে অবশ্যই আমাদের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, আমাদের কৃষিকাজের অনেক ব্যাপক ক্ষতি হচ্ছে। কম বৃষ্টিপাত ও অধিক পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফলে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর হবে কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া।
তারপর হচ্ছে সঠিক শব্দ দিয়ে খ বিভাগে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। প্লাস্টিকের ব্যবহার দূষিত করে। প্লাস্টিকের ব্যবহার ড্যাশ দূষিত করে। জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে বেড়ে যায়। জলবায়ু পরিবর্তন রোধে ড্যাশ প্রয়োজন। কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশে ড্যাশ কমায়। প্লাস্টিকের ব্যবহার দূষিত করে। তাহলে আমরা প্লাস্টিকের ব্যবহারে যে প্লাস্টিক ও পলিথিন জাতীয় দ্রব্য ব্যবহার পরিবেশকে দূষিত করে, তাহলে এটার উত্তর হবে পরিবেশকে। জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহৃত বায়ুতে কি বেড়ে যায়? তাহলে আমরা জীবাশ্ম জ্বালানির দিকে যাই। আমাদের জীবাশ্ম জ্বালানি এই যে দৈনন্দিন জীবনে জীবাশ্ম জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল, অকটেন গ্যাস অধিক মাত্রায় ব্যবহার করায় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তরটা হবে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। জলবায়ু পরিবর্তন রোধে কী প্রয়োজন? জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। তারপর হচ্ছে কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের কি কমায়? কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের কি কমায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা আপনাদের মেন বইটি অবশ্যই খুলে পাশে রাখবেন এবং পড়াতেই দেখবেন, তাহলে অবশ্যই পড়াটা দ্রুত শেখানো হবে। দ্রুত না হলে অন্তত একটু হলেও শেখা পড়া হবে। রোধে সহায়তা করছে। কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশে, এই যে পরিবেশের আমরা এখানে পেয়েছি, যেটাকে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, কংক্রিট লেখা আছে। কীভাবে কাজটি জলবায়ু পরিবর্তনের সহায়তা করছে? জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করছে। তারপর হচ্ছে সত্য মিথ্যা। জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের আশঙ্কা কমে যায়। আমরা কি এরকমটা পড়েছি? না। জলবায়ু পরিবর্তন হলে মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন দ্রুত হচ্ছে, দুর্যোগটা বেড়ে যাচ্ছে। তাহলে প্রথমটা হবে মিথ্যা। তারপর হবে অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে। বন উজাড়ের কারণে কি পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে? এটা কি সত্য নাকি মিথ্যা? বনভূমি ধ্বংস, কম বনায়ন হলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, বায়ুর তাপমাত্রা বাড়ছে। তাহলে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে না, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে এটাও মিথ্যা। তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে। তাপমাত্রা বৃদ্ধির ফলে কি জলবায়ু পরিবর্তন হয়? এটা কি সত্য নাকি মিথ্যা? এই যে আমরা দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তন হলেও মূলত মানবসৃষ্ট কারণে জলবায়ু এই পরিবর্তন দ্রুত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত ব্যবহার অন্যতম। এছাড়া কলকারখানা, যানবাহন, এসি ও ফ্রিজ থেকে নির্গত গ্যাস, ইটভাটার ধোঁয়া, বন উজাড় ইত্যাদি উল্লেখযোগ্য। এসব কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কিসের কারণে? জলবায়ু পরিবর্তনের কারণে। তাহলে এটা কিন্তু সত্য। ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। আমরা একটু আগে পড়েছি জীবাশ্ম জ্বালানি কি কি, যেমন জীবাশ্ম জ্বালানি ডিজেল ছিল, তারপর হচ্ছে আমাদের পেট্রোল ছিল, অকটেন গ্যাস, এগুলোই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তাহলে এটাও সত্য। তারপর হচ্ছে আবহাওয়া জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো আমাদের ঘ বিভাগে। তাহলে আবহাওয়া জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য হচ্ছে, প্রথমত আমাদেরকে জানতে হবে আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো নির্দিষ্ট স্থানের, এই যে কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতাকে আবহাওয়া বলে। আর কোনো স্থানে দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতা ইত্যাদির গড় মানের হিসাবকে জলবায়ু বলে। আর জলবায়ুর কত বছরে গড় হয়? সাধারণত একটি অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার পর্যবেক্ষণ করে জলবায়ু হিসাব করা হয়। তারপর আমরা পার্থক্যগুলো দিব। আমরা আমাদের এই পেজের চার্টে 2 নং পেজের মধ্যে পেয়ে যেতে পারি, তারপর এখানেও পেয়ে যাব।
আপনাদের সহজার্থে আমি প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আমাদের পাশে ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওর পরে আমরা দেখতে পাবো যে আমাদের আবহাওয়া জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য কি। আবহাওয়া জলবায়ু কাকে বলে প্রথমে সংজ্ঞা দিতে হবে, তারপর দুইটি করে পার্থক্য। তারপর জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ লেখো। তাহলে জলবায়ু পরিবর্তন কাকে বলে দিতে হবে, তারপর জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ দিতে হবে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় বেড়ে যাওয়ায় 3টি প্রভাব লেখো। অবশ্যই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কাকে বলে, কিভাবে বেড়ে যায় সেটা দিতে হবে। আবার 3টি কী হলে বেড়ে যায়, এই 3টা প্রভাব। আমরা আজকে পড়া হচ্ছে ক, খ, গ, ঘ, এই 4টা টপিকে। প্রথম টপিক 3টা তো অবশ্যই সহজ, আর ঘতে আমরা এই 3টা প্রশ্ন ভালোভাবে শিখে আসার চেষ্টা করব। আমরা আমাদের এখন প্রশ্নে ফিরে যাই, প্রশ্নের উত্তরগুলোতে ফিরে যাই। এই যে আমরা এখানে ক, খ, গ বিভাগের উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। তারপর আবহাওয়া জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লিখো। কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প খুব কম সময়ের গড় তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতাকে আবহাওয়া বলে। অপরদিকে জলবায়ু হচ্ছে একটি অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় বা সাধারণ অবস্থা। বাংলাদেশে জুন জুলাই মাসে বৃষ্টি হয়, বাতাসে আর্দ্রতা বেশি থাকে। অর্থাৎ কোনো স্থানে দীর্ঘ সময়ের বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আর্দ্রতা ইত্যাদি এই গত মানের হিসাবকে জলবায়ু বলে। আবহাওয়া জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য হচ্ছে সময়ের পরিবর্তনশীল নিয়ে দিয়েছি। সময় টপিকের সময় প্যারা অনুযায়ী আবহাওয়ার খুব অল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা, কয়েক ঘন্টা, দিন বা সপ্তাহ। অপরদিকে জলবায়ু হচ্ছে দীর্ঘ সময়ে 30 থেকে 35 বছর বা তার বেশি গড় আবহাওয়াকে বোঝায়। আমাদের রবীন্দ্রের পুরোটা একটু দেওয়া গেছে, খেয়াল করলে দেখতে পারবো। তারপর পরিবর্তনশীল, আবহাওয়া খুব দ্রুত পরিবর্তনশীল। অপরদিকে জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়, সাধারণত স্থিতিশীল থাকে। উদাহরণ হচ্ছে আবহাওয়া, আজ চট্টগ্রামে রোদ উঠেছে। জলবায়ু, বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। তারপর 2 নম্বর প্রশ্নে আমরা যাই। জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ লেখো। জলবায়ু পরিবর্তন বলতে কোনো একটা অঞ্চলে দীর্ঘ সময়ের গড় আবহাওয়ার ধরন বদলে যাওয়াকে বোঝায়। অর্থাৎ দীর্ঘ বছর, সেটা আমাদের কয়েকটা বছর, আমরা যেমন পেয়েছি এখানে 30-35 বছরের গড়, আমরা পেয়েছি 30 থেকে 35 বছরের গড় বেশিকে বলা হয় কি আমাদের জলবায়ু পরিবর্তন, জলবায়ু। তাহলে দীর্ঘ সময়ের গড় আবহাওয়ার ধরন, অর্থাৎ কয়েকটা বছরের গড় আবহাওয়াকে হিসাব করলে যে তাপমাত্রাটা পাওয়া যাবে, যে ফলাফলটা পাওয়া যাবে, সেটাকে বলা হয় জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনে 3টি কারণ হচ্ছে: 1, জীবাশ্ম জ্বালানির ব্যবহার; 2, বন উজাড় করে ফেলতেছে; 3 হচ্ছে শিল্প ও কৃষির প্রভাব। শিল্প ও কৃষির প্রভাবে হচ্ছে জলবায়ু পরিবর্তনের 3টি কারণ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া 3টি প্রভাব লেখো। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বলতে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী সমুদ্রের গড় জলস্তর বেড়ে যাওয়াকে বোঝায়, যা মূলত উষ্ণ প্রসারণ অর্থাৎ গরম পানির আয়তন বৃদ্ধি এবং হিমবাহ ও বরফের চাদর গলে যাওয়ার কারণে, বরফ গলে যাওয়ার কারণে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, চাদর বলতে অর্থাৎ পুরো বরফের স্তূপ যেটা থাকে, সেখানে শুধু বরফ আর বরফ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব হচ্ছে উপকূলীয় বন্যা ও জলোচ্ছ্বাস, লবণাক্ত পানির আগ্রাসন, তারপর হচ্ছে মাছের প্রজাতি বিলুপ্তি। আশা করি পড়া বুঝতে পেরেছি আমরা। তাহলে আমরা অবশ্যই প্রশ্নগুলো শিখে আসবো, এবং যদি না বুঝে থাকি কমেন্ট অবশ্যই জিজ্ঞেস করবো।